জিপির যে প্রধানমন্ত্রী আবাস নিয়ে অভিযান আমরা অব্যাহত আছে। আজকে 2 দিন থেকে আমার এই বই নিয়ে ফোন খতরা তানিকা নেওয়ার লাগে তান এটা অভিযুক্ত। আজকে আমরা আইলাম, আওয়ার পরে শুনলাম তার মুখ থাকিয়া যে তান গড়টা আপনারা দেখতরা গড় ইটও শেওলা পড়ে গেছে, ইটগুলা খালা হয়ে গেছে। ধরা নেই আজকে থেকে 6 মাস আগে তার প্রথম কিস্তিটা ঢুকছে, ঢুকার পরে তাই প্রথম কিস্তি দিয়ে কাজ করাইছেন। তাইলে লাগি বাগাবাজার জিপির 3 নম্বর গ্রুপর প্রথম কিস্তির কাজ করানোর পরেও তানে মেম্বারে পঞ্চায়েতে বেরিয়েছেন তার কাছে পয়সার ডিমান্ড বারবার, আর যে পয়সা না দিলে তোমার ঘর এরকমই থাকবো, তোমার ইটো ফেক নিউ উঠিব। আজকে সত্যি তান ঘরও আমরা ইয়া দেখলাম যে ফেক নিউ উঠের ঘরের কাজটা অন না। বাকি আপনারা তান মুখটাকে শুনুন, তান কি অভিযোগ আছে। আপনার নাম কেটা? দেবী বেগম চৌধুরী, কোন জিপি আপনার? রাজগাঁ বাবগাঁও বাগাবাজার জিপি। আপনার পঞ্চায়েত কেটা? মেম্বারের নাম হইল ফখর। অভিযোগ কেটা আপনার? অভিযোগ তো আমার ঘরের 1 নম্বর ঘর আমার আইছে। ইলেকশনের আগে আমি ঘরের কাম কমপ্লিট করাইছি, করাইয়া তারা ফোন করছি, ফোন করিয়া কৈছে আমার ফটো নেওয়া। তারা কৈছেন এখন ইলেকশনের কাম চলে, এখন তো ফটো নেওয়া যাইতো না, ইলেকশন পরে। ইলেকশনের পরে আবার ফোন করছি, ফোন করিয়া কৈছে ফটো নেওয়াইয়া। মঞ্চুরটা কৈছে ফটো নেওয়াইয়া। মঞ্চুরে কৈছে না, এখন তো ইলেকশনের ডিউটি করিয়া আইছি, এখন তো কেউ নাই, জিআরএসও নাই, আর ফাইন জোয়ারও নাই, ইঞ্জিনিয়ারও নাই, এখন তো ফটো নেওয়া যাইতো না। আচ্ছা কয়দিন বাদে নিন, কয়দিন বাদে মঞ্চুর আইসইন, আইয়া তাই ফটো নিছইন। ফটো কইতে আমার সইতে ফটো নিছইন না, তাই এমনি ঘরের রাফ এখান নিছইন। রাফ নিয়া কইসইন যে তোমার এখান তো লোকেশনের বাইরে, আর তুমি তো একটা পয়সা দেওয়া লাগবো আমরা রে পয়সা। আমি বললাম কত পয়সা দেওয়া লাগবো? বলে না, এখান তো তুমি আগে তো রাজঘাট দেখাইয়া ঘর বানাইছো, ঘর আনছো, আর এখন তো লালাপুরা নিয়ে বইছো। আমি বললাম এই সময় রাজঘাট আমি আসলাম, আমার জামাইও আসলাম, তাই মারা গেছো, এর লাগে আমি আমার বাবার বাড়িতে আইছি। বাবার বাড়িতে নিয়ে ঘর মানাইয়া আর আইবে তো ডিলিমিটেশন করিয়া আমরা তো 1 জিপি হয়েছে। তো এখন আমি কিলা পয়সা দিতাম, আর পয়সা দিতাম যদি আগে কইলে না, এখন তো কাম করাইয়া আমার পয়সা শেষ, এখন আমি কিলা পয়সা দিব? কাম করো, যদি পয়সা লাগে 2 নম্বর কিস্তি হারাইয়া দেওয়ার পরে আমি পয়সা দিব। পয়সা আচ্ছা দেখি কইয়া তাই বাড়িতে গেছুন, বাড়িতে যাওয়ার পরে তার মা একদিন রাইতে আমার ফোন করছেন, ফোন করিয়া কইছেন তোমার লগে গপ আছে। আমি বললাম কিতা গপতে করইন না। বলে না, তুমি আইলে না গপ করা যাইতো না। আমার পরের দিন আমি গেছি সকাল সকাল যাওয়ার বাদে তাই আমার কইলা তোমার তো লোকেশনের বাইরে, আর আমার ছেলে গেছিলো গিয়া তো ফটো উঠাই আনছে, আর এখন তো দেখা যায় তুমি লোকেশনের বাইরে, আর 9 কোটি দিয়ে ঘর মানাইবার কথা, তুমি তো 11 কোটি দিয়ে মানাইছো। আমি বললাম 11 কোটি দিয়ে মানাইছি, আমার তো লেট্রিন বাথরুম মানানি লাগে, আমি বেটি মানুষ, আমার তো ছেলে মেয়েও নাই, রাত খেলা আমি কিলা বারে বারে মুহের লাগে আমি লেট্রিন বাথরুম মানাইছি। এখান তো শুনছি সরকারেও কইসইন তোমরা বিল্ডিংও মানাও, ওইলে কিন্তু গড়টা বনিত। আমি তো এনে বিল্ডিং বানাইয়ান না। তাই কইলা না দেবো, তুমি একটা পয়সা দেওয়া লাগবো। আমি বললাম কত পয়সা দিতাম? বলে এখন তুমি 5,000 টাকা দেও, আর পরবর্তী তুমি 10,000 টাকা দেওয়া লাগবো। 10,000 টাকা যদি দেও না, তো তোমার ঘর হইতো না। আচ্ছা মনসুর কে? মনসুর তো শাহলা পারবিনোর ভাই। এখন মানে কিতা কইছে লাস্ট? আর তো আইসো না তো, আমি টাকাও দিছি না, 5,000 টাকা আমার কাছ থেকে নিছিলা, আর বাদে যেন 10,000 টাকা দিছি না, তারা তো আইসই না। এরপরে কমরুল জামালে আইয়া, তোমার সাসার ঘর ভাই কমরুল জামালে আইয়া আমার ফটো নিছে। এখন আপনি 1 কিস্তি পাইছেন? জি 1 কিস্তি পাইছি। 2 নম্বর কিস্তি পাইছেন? জি না, 2 নম্বর কিস্তি পাইছি না। এখন আপনি কিতা চাই? এখন তো আমার জি আমার সুবিচার লাগে, আমার ঘর খান জেলা কমপ্লিট হইতো, ওলা কমপ্লিট করতাম আমি, ওখানটাও আমি সরকারের কাছে আমার অনুরোধ। আর নাইলে তো আমার 1 কিস্তি দিয়া বেকার আমার টাকা গুনতে যাওয়া লাভ আছে না, আমিও তো টাকা কষ্ট করছি বড়। আচ্ছা আমার আসলো তাও আমি হারাইছি। একটা কথা এখানে উল্লেখ করতে চাই যে আপনি 5,000 দিছিলেন? জি 5,000 টাকা দিছি। এরপর কোনো ডিমান্ড আছে? এরপর 10,000 টাকা দিলাম। 10,000 টাকার ডিমান্ড। আচ্ছা এখানে একটা উল্লেখ হইল গিয়া যে আপনি মনসুর হিলাল নাম কইছেন, মনসুর হিলাল মানুষটাকে? শাহলা পারবিনোর ভাই। শাহেলা পারবিন কে? শাহলা পারবিন পঞ্চায়েত। আর যাইন আপনারে বাড়িত নিয়ে যে খবর দিয়া মাতিছিলা তাইন কে? শাহলা পারবিনোর মা। শাহেলা পারবিনের মা। কিটা নাম? মিলন। মিলন। আপনি জিজ্ঞাসা শুনুন যে পঞ্চায়েত নাই আপনারা এখানে আইছেন? যে তাই কইছে রিতা তো আমরা চালাই, আর আমরা কাজ চালাই, মানে পঞ্চায়েত লাগে না, তারা চালাই দিতে তারা পারে। চালাই। কিন্তু সরকারের পঞ্চায়েত চিনিও না, পঞ্চায়েত দেখিও না, তো পঞ্চায়েত কোনো জায়গা যাই না তো। কিন্তু সরকারের নিয়ম হলো কি প্রতিনিধি মাত্র 1জন থাকতে পারে, তাও যদি কোনো সমস্যা হয় জি, জি। পঞ্চায়েতের। আমি তো তারা প্রতিনিধি ইয়া কয়জন হয়? তারা তো একজন হয়। আমার কাছে তো খালি তো মঞ্জুর হয়েছে, আর মঞ্জুরে ফোন মারি, মঞ্জুরে তো ফোন উঠাই না, আর মঞ্জুরের মা মাঝে মাঝে ফটা কোন তাই ফোন তো উঠাই না। আচ্ছা আর একটা বিষয় এখানে জানতে চাই, আপনার স্বামীর নাম? নুরুল ইসলাম চৌধুরী। আসুন নি এখন? জি না, মারা গেছেন। মারা গেছেন? আপনার বাচ্চা নেই? জি না, আমার বাচ্চা কাচ্চা কেউ নাই। আমার এই বইনের ঘর হইল গিয়া
টাকা দিও থাকুন। আমার এই বইনোর গড় হইল গিয়া বাবার বাড়ি হইল গিয়া লাইলাপুর, তার স্বামীর গড় আসলো গিয়া রাজঘাট 3 নম্বর গ্রুপও। 2012 ইংরেজিত মিজোরাম গাড়ি অ্যাক্সিডেন্টে স্বামী মারা গেছেন, তান কোনো ছেলেমেয়ে নাই, যার কারণে তান শিকানো থাকা অবস্থায় তান গড়র সার্ভেটা হয়েছিল, গড়টাও আইছে, এখন তাই নিকানো তান সেও নাই, গতিকে ছেলেমেয়ে নাই, গতিকে তাই নিকানো গড়টা খতরা যে তান বাবার বিধবা মানুষ হিসাবে এখানে একা তাই হই থাকতা, এখানে তান বাবার বাড়িতে ইয়া বাই আইন তোর দ্বারা কাছে গড়টা খতরা। কিন্তু এই বিধবা মানুষের যে ছাড়া হন না, আমরা প্রতিনিধি জিপির প্রতিনিধিরা এত নিকৃষ্ট হয়েছেন, অত যে নিচে গেছেন, একজন বিধবা মানুষ টানেও ছাড়া হন না, তার কাছ থেকেও টেকা নিতে চাইতরা। আমি কইমু যে যারা প্রতিনিধি হয়েছেন, যারা এরকম কতরা প্রতিনিধিত্ব, তারা রিজাইন দেখুয়া দিয়া ভিক্ষা খুঁজাত বাইর কুয়া, মানুষে তারা ভিক্ষা দিব। বিধবা মহিলা যাই না তানে আমরা উচিত হইল গিয়া তানে দরকার হয় আরো 2-4,000 5,000 দিয়া তানে সাহায্য করে তান গড়টা বানাই দিতাম। এটা না করি আমরা সরকারের যেটা দের এটার থেকে আবার আমরা ভিক্ষা খুঁজিয়া তার কাছ থেকে নিতাম চাইয়ার। এত নির্লজ্জ, এত নিকৃষ্ট আমরা বাগাবাজার জিপির প্রতিনিধিরা। এটা আমি আজকে থেকে আপনারা সবরে হইমু, যদি দ্বিতীয়বার পয়সা নেওয়াত খেওয়ায় আপনারা পয়সা না দিয়া তারা গাছের লোকে বান্ধিয়া রাখবা, আর এখন আপনারা সুপরামর্শ দিমু আপনারা তারার নামে এফআইআর করুক। আমার তো করা লাগবো আমার। প্রত্যেকজনে এক একটা এফআইআর করেন। আপনারা সরকারের যে গড়টা দিছে সরকারের পয়সা না দেওয়ার লাগিয়া ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে পয়সাটা দিয়া যায়, আপনারা এফআইআর করেন এখন থেকে। আমরা আগামী মঙ্গলবারে বাগাত আমরা মিটিং করবো, মিটিং যদি সম্ভব হয় থাকবা, এখান থেকে আমরা একসঙ্গে কয়েকটা 100 করবো আমরা দলাই টানাত গিয়া থাকবা, যদি সম্ভব হয় আপনারা। যে তাহমু 100 বার তাহমু। আচ্ছা, এখন কথা হইল গিয়া আপনার যে কিস্তি নিয়া যে মাত কথা হয়েছে, বা যেমন ধরেন পয়সা আপনি লেনদেন করছেন, এরপরে মানে আপনার ফাইনাল কোনো ডিসিশন দিয়েছেন নি যে টেকা ইয়া ঢুকবো বা না ঢুকবো? জি না, আমার কিচ্ছু কইছেন না, তো কইছেন তো আমার ফোন বাজার টাকা দিলে টাকা ঘর পয়সা 2 নম্বর কিস্তি পাইবা, নাইলে তো পাইতা না। মানে টাকা দিলে না আর কিস্তি ঢুকতো জি না? না, আর ওই যে গরো যে দেখি আর ফেকনি, এই ফেকনির বিয়া তো টাকা দিছি না, হরি পেটনি উঠিছে, তারা কইছেন তো টাকা দিলে না হলো আজান দিবা।